পুলিশকে সাধারণ মানুষের আরও কাছাকাছি আসতে হবে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি স্পেশাল ব্রাঞ্চ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, পুলিশকে সাধারণ মানুষের আরও কাছাকাছি আসতে হবে। পুলিশ যত বেশি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবে, তত বেশি সাধারণ মানুষের কাছ থেকে তথ্য পাবে। বুদ্ধিমত্তা, দূরদর্শিতা আরও বেশি শক্তিশালী হবে। মাদকসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ আরও বেশি সক্রিয় হতে পারবে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দরে নতুন পুলিশ চেকপোস্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। নির্মিত বিবিরবাজার ইমিগ্রেশন কমপ্লেক্স ও সুবিনির কর্নার এর উদ্বোধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম বার, পিপিএম বাংলাদেশ পুলিশ। এছাড়াও উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, বিপিএম বার, জেলা পুলিশ সুপার, কুমিল্লা। এই সময় স্থলবন্দরে বৃদ্ধ মানুষ ও প্রতিবন্ধীদের জন্য একটি অটোরিক্সা উপহার প্রদান করেন। ইমিগ্রেশন অফিসার বললেন তারাও বেটার পাইছো ভাই? মোবাইলটা ভাই টোটাল রোড টোটাল বর্ডারই বর্ডার রোড ওরা ওইভাবেই ডিউটি করে ওই বর্ডার রোড পেট্রোল করে তো অনেকই যায়। তো এই যে এই পাশ থেকে ওই কাটাতে ঘোরা দেয়। আগে এই সীমান্তে অনেকটা অল্প কিছু ছিল, তো এটা পরে জয়েন্ট রেকর্ড ডিসকাশনের মাধ্যমে তারপরে একটা আন্ডারস্ট্যান্ডিং আসার পরে 20 সীমান্ত পিলার থেকে 20 বিবির বাজার ধন্যবাদ। বিবির বাজার চেকপোস্ট এটি আসলে একটা গুরুত্বপূর্ণ চেকপোস্ট কুমিল্লার ভিতরে আমি বলবো, কারণ এটি দিয়ে এই চেকপোস্ট কে মাধ্যমেই প্রতিদিন গড়ে 2 শতাধিক মানুষ, নারী পুরুষ দুই দেশেরই যাতায়াত করেন। এবং এখানে আমরা জানি যে ঐতিহাসিকভাবেই দুই পক্ষের ভিতরে আত্মীয়তা আছে, তারপর ব্যবসা বাণিজ্য। সেই কারণেই এই সীমান্ত যেটা, অর্থাৎ এই যে ইমিগ্রেশন চেকপোস্ট, এটি গুরুত্বপূর্ণ। এবং ইমিগ্রেশন চেকপোস্ট গুরুত্বপূর্ণ আরও বিশেষ করে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথেও আসলে জড়িত। তো সেই দিক থেকে এই ইমিগ্রেশনে মানুষ, আমরা দুই দিক থেকেই যদি দেখি, এদিক থেকে যারা ভারতে গমন করেন তারাও দূর দূরান্ত থেকে আসেন, এসে এখানে ইমিগ্রেশন পার হয়ে তারপর তাদের হেঁটে ব্যাগ নিয়ে যেতে হয়। তো সেই ফলে এখানে এসে যাতে মানুষ একটু বসতে পারে, একটু মানে অন্তত একটু হলেও স্বস্তির জায়গাটা তৈরি করা, পাশাপাশি এই ইমিগ্রেশন
সম্ভব দ্রুততম সময়ের ভিতরে শেষ করে দিয়ে তাদেরকে যাদের সাপোর্ট দরকার তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে কিছু সুবিধাও দেওয়া হয়েছে, যেখানে এই যে সিএনজি চালিত আহ, একটা বাগি টাইপের যেটি এটা টোল ফ্রি, এটা বিনামূল্যেই এখান থেকে যাদের প্রয়োজন অর্থাৎ বয়স্ক কিংবা নারী কিংবা শিশু হলে তাদেরকে অন্তত চেকপোস্ট পর্যন্ত এগিয়ে দেওয়া এই কাজটি। আবার একইভাবে যদি ওই দিক থেকেও আসার সময় ওই রকম কেউ অক্ষম কিংবা শারীরিকভাবে একটু অক্ষম হন তাকেও এগিয়ে আনার কাজটা এটি করবে। বিশেষ করে আমরা এখানে ইমিগ্রেশনের যে সার্ভিস সেটাকে যথাসম্ভব দ্রুততার সাথে এবং মানে ভালোভাবে সম্পন্ন করার জন্য এখানে যে ফ্যাসিলিটি সেটি তৈরি করা হয়েছে, সেটা আর একটু মানে বাড়ানো হয়েছে। মাদক যাওয়া আসার যে বিষয়টা সেটি অনেক বেশি এই এলাকায়, তো সেই দিক থেকে আমরা মনে করি যে মাদক যদি নিয়ন্ত্রণ করতে হয় সেটি শুধুমাত্র মানে আইন প্রয়োগ করেই একমাত্র সেটি বন্ধ করা যাবে না, সেটার জন্য সামাজিক সচেতনতা দরকার এবং একটা সামাজিক মুভমেন্ট মাদকের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সেটি গড়ে তুলতে হবে। তো তার অংশ হিসেবে জেলা পুলিশ চমৎকার কিছু উদ্যোগ গ্রহণ করেছে। আজকেও আমরা দেখলাম যে স্কুল কলেজ মাদ্রাসার স্টুডেন্টদের নিয়ে, শিক্ষকদের নিয়ে, তারপরে কুমিল্লা শহরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা মাদক এবং উগ্রবাদ বিরোধী যে মানে বিভিন্ন অংশীজন বা স্টেক হোল্ডার্সদের ভূমিকা সেই শীর্ষক একটা আলোচনা হলো দুপুর পর্যন্ত, এবং একটা কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মানে সহায়তায় একটা এখানে কুমিল্লার একটা বিখ্যাত নাট্যদল তারা একটা ছোট নাটকও করেছে যেটি মাদকের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলবে। তো সেটি এই অঞ্চলে আরও বেশি বেশি প্রচারের মাধ্যমে এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে, বিট পুলিশিংয়ের মাধ্যমে, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সেটি করার পাশাপাশি জেলা পুলিশের যে এই মাদক বিরোধী অভিযান সেটি জোরদার করা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে অভিযান সেটি আরো জোরদার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং এটি অব্যাহত থাকবে। এই যে গোপন সংবাদের ভিত্তিতে মানে এটি আসলে ইন্টেলিজেন্স বা ইনফরমেশন সাধারণ মানুষের দেওয়া যেটি সেটি, তো এইটা মানুষ যত সচেতন হবে এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে তারা যত বেশি জানবেন ততই কিন্তু তারা তাদের সন্তান সন্ততি ভবিষ্যৎ বংশধরদের রক্ষা করার জন্যই এই তথ্যগুলো বেশি দেবেন। তো এই আসলে পুলিশের শক্তি এই জনগণ, পুলিশ জনগণের জন্য কাজ করে, জনগণই পুলিশের শক্তি। তো পুলিশ যতটা জনগণের আস্থা অর্জন করতে পারবেন ততই সাধারণ মানুষ পুলিশকে বেশি খবর দেবে, পুলিশের যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বলেন সেটি আরও বেশি শক্তিশালী হবে এবং তারা মাদক সহ অপরাধ দমনে নির্মূলে তারা আরও বেশি সক্রিয় হতে পারবে।